হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার চলে এলাম ভাইজ্যাক ব্লগ অ্যান্ড অপর্ণা চ্যানেল থেকে। আমি অপর্ণা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই মাসে 19 তারিখে ছিল পৈতের ডেট। তো এই পৈতেটা হচ্ছিল আমাদের কালীবাড়ি ঠাকুরমশাই চিন্তামণিদার ছেলের। তো ওর নাম হচ্ছে দৈপায়ন। তো আর এই ড্রেসটা কেমন হচ্ছে আমাকে একটু বলো তো। যে ড্রেসটা আমি তোমাদেরকে দেখালাম, আর এই দেখো দৈপায়ন। তো ওর যেহেতু 19 তারিখে পৈতে ছিল, আমরা শনিবারের দিনকে রাত্রেবেলায় আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো আমরা সমস্ত বৌদিরা মিলে কিছু না কিছু আইটেম বানিয়ে নিয়ে গেছিলাম। তো আমাকে বৌদি বলেছিল একটুখানি লুচি বানিয়ে নিয়ে যেতে। আর আমরা সবাই মিলে টোটাল যে টাকাটা উঠেছিল, অনেকটাই টাকা উঠেছিল। ওকে একটা পোস্ট অফিসে বই করে দেওয়া হচ্ছে, যেটা ওর কাজে লাগবে। তো আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আইডিয়াটা যারা বড়রা ছিলেন তারাই ডিসিশন নিয়েছে, কেননা সোনাটা দিলে হয় পড়তো কি পড়তো না, কিন্তু টাকাটা ওর ভবিষ্যতে কাজে লাগবে। অনেকটাই অ্যামাউন্ট হয়েছিল। তো যাই হোক, আমি টোটাল ওই 38 কি 39টা মতো লুচি বানিয়ে নিয়ে গেছিলাম। তো সবাই মিলে অল্প অল্প করে লুচিটা খাওয়া হয়েছিল। আর সবাই কিছু না কিছু আইটেম বানিয়ে নিয়ে গেছিলো, কম বেশি ছিল। তো মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছিল, মানে এত মজা হচ্ছিল না যে কি বলবো। আর সবাইকে খাওয়ানোর মধ্যে যে এত মজা পাওয়া যায়, যে অল্প অল্প করেই সবাই খাচ্ছে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, যেহেতু 19 তারিখে পৈতেটা ছিল, আর পৈতেটা পুরো পৈতের অনুষ্ঠানটা তুলে ধরা খুব অসম্ভব ছিল। আর এই দেখো সেই লুচি তৈরি করার সময় একটা ছবি নিয়ে রেখেছিলাম। তো 19 তারিখে সকালবেলায় রেডি হয়ে গিয়েছিলাম এই হলো শাড়ি পরে কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু কালীবাড়িতেই চিন্তামণিদা ছেলের পৈতেটা হয়েছিল, আর কালীবাড়িতেই চিন্তামণিদা থাকেন ফ্যামিলি নিয়ে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। যেটুকু মানে সম্ভব হচ্ছে সাজুগুজো করেছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আর বকবক করছি না, পরে আসছি। ম্যাডাম কিছু বলেন, আপনি কোথায় এসেছেন? ওই জন্য ওটাই। আপনি? আমিও কালীবাড়িতে এসেছি চিন্তাদার ছেলের পৈতে। সকালবেলা এসে খেলা হচ্ছে। আপনি সকালটা বলবেন? হ্যাঁ আছে, সকালে আসছি। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি চিন্তাদার ছেলের পৈতেতে। আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা এখানে এসেছি, একজন আমাকে একজন মেরেছে। দিদিভাই, বৌদিভাই, তুমি কার পৈতেতে এসেছো বলো? হ্যাঁ, ভাগনার পৈতেতে এসেছো। হ্যাঁ, ভাল লাগছে। সব হয়ে গেছে, গায়ে হলুদ ধরেছে, স্নান এখন বাকি আছে। স্নান হয়ে গেছে, আবার হলুদ লাগালো যে আবার করতে হবে? আচ্ছা, তাহলে এখন আর করবে না। আচ্ছা, আপনি বলুন। আবার চন করলাম। আমরা এসেছি আমার দাদার ছেলের পৈতেতে এসেছি। আমরা অনেক এনজয় করছি। 7টা 7:30 এসেছি। আর যারা ভিক্ষা দেবে তারা কিছু খায়নি। আমরা মুড়ি ঘুগনি করেছি, একদম সুন্দর বানিয়েছি। মনে খেয়ে দেবো না, দেবে তার পিছনে দায়ী থাকবো, ফটো ওঠার জন্য দেবো না। হ্যাঁ, আর আমরা খুব এনজয় করছি। হলুদ খেলা হয়ে গেল, কিন্তু একজন আছে খুব প্যারা, সে এখন লেটে এসে আবার সবাইকে হলুদ লাগালো। হ্যাঁ, হলুদ লাগালো। আমরা এখন এনজয় করছি। এখন আমরা চলে যাচ্ছি খাবারের দিকে। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, ফোন। দেখ না
খুলে ফেললে ভালো লাগছে, খুবটা সুন্দর লাগছে এটাতে। না না আমাদের মেয়েরা পড়েছে তো। আমার বাড়িতে খুলে ফেলে আজকে মনে হচ্ছে কান্না অন করেছি তোমার এই, ও, আমিও খুলে ফেলেছি আমার মেয়েদের। এই আমি করেছি কালকে। ওই যে লেহেঙ্গা পরেছিল ওটা হচ্ছে যার পইতে হচ্ছে তার দিদি, ওর নাম সঞ্চিতা। তো চলো আবার দেখতে থাকি। একটা পর একটা অনেকগুলো রিচুয়ালস আছে পৈতের। তো সত্যি খুব ভালো লাগছিলো পৈতের অনুষ্ঠানটা দেখতে। এই সন্ন্যাস বেশ ধারণ, তারপরে অনেক কিছু বলছিল, তো খুব ভালো লাগছিল। কারা কারা এরকম অনুষ্ঠান দেখেছো বা দেখলে অবশ্যই আমাকে জানাবে। তো মানে সকালবেলা থেকে শুরু হয়েছে, পুরো সন্ধে গড়িয়ে গেছিলো। এত নিয়ম, বাচ্চাটার খুব কষ্ট হচ্ছিল, এই ধোঁয়ার মধ্যে একদমই নিতে পারছিল না। তো যাই হোক, আস্তে আস্তে সবাই লাইনে দাঁড়াচ্ছে ওকে ভিক্ষে দেবে বলে। তো জানি ওই 3 দিন, কিন্তু ও পুরো 3 দিন ইয়েতে ছিল, ওই থাকে না ব্রহ্মচর্য পালন করা, ও 3 দিন ছিল, কারো মুখ দেখতে পারবে না, এরকমই নিয়ম আছে, তাই তো? কি আমি ঠিক বললাম তো? তো সেই আর এখন ওই যে সাদা কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে, এটা হচ্ছে ওই যে কান ফুটো করবে না কি করবে ওটার জন্য। তো যাই, ওদিকে তো অনুষ্ঠান চলছে। যাই হোক, চলে এলাম খাবারের জায়গায়। প্রচুর লোক ইনভাইটেড আর প্রচুর কিছু আইটেম হয়েছিল। এই যে এরকম করে লাইন দিয়ে সব খাবার নেওয়া হচ্ছে। রান্নাগুলো দারুণ হয়েছিল, দারুণ। মাছ, পনির, এঁচোড়ের তরকারি, ডাল, পাঁপড়, ঝুড়ি আলু ভাজা, চাটনি, মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা রান্নাই দারুণ। তো খাওয়া দাওয়া শেষ হয়ে দেখছি এদিকেও লাইন পড়ে গেছে ভিক্ষে দেওয়ার জন্য। তো এই রিচুয়ালসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো লাগলো। মানে আজকের পরশু দিন থেকে আমাদের এনজয় চলছিল। মানে আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, পৈতেটা সোমবার ছিল, তো শনিবার রাত থেকেই আমাদের আনন্দ শুরু হয়ে গেছিলো। তো কি বলবো, মানে যে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে গ্যাদারিং হলে মজাটা সত্যি অন্য লেভেলের হয়। তো আমরা মানে ভাইজ্যাগের থেকেও সত্যি এরকম অনেক অকেশনে সবাই মিলে একসাথে হয়ে খুব এনজয় করি। আর অনেক রিচুয়ালস ছিল, সেগুলো আর তুলে ধরলাম না। তোমরা অনেকেই জানো কী কী রিচুয়ালস থাকে। এরপরে রাজবেশ হবে, অনেক রকম রিচুয়ালস ছিল। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে আর অত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম না। আর এই দেখো আমাদের ইয়েলো ড্রেস পরে সবাই যে ছবি তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর জানি এই ডেটে অনেক জায়গাতেই পৈতে ছিল, কেমন এনজয় করেছো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর ভিডিও তো দেখতেই পাবো, যারা ভিডিও দেবে পৈতের ভিডিও অবশ্যই দেখতে পাবো। তো চলো, পুরো ভিডিওটা কেমন লাগলো আর এই ছবিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখনও ছবি আছে 2-1টা, ছবিগুলো দেখে তারপরেই তোমরা বিদায় নিও, কেমন? তো চলো, সবাই খুব ভালো থেকো, তবে দেখো ছবিগুলো দেখে তারপরে যেও।